বিয়ের সময় কপালে সিঁদুর দিচ্ছিস সেটা তো বুঝলাম, কিন্তু বিয়ের পরে বাসর রাতে কে কাকে দিবি? মানে ভালোবাসা। अबे साले। বিয়ে বর্তমানে সমাজে সাধারণত দুই রকমের বিয়ে চোখে পড়ে। এক, লাভ ম্যারেজ, যেখানে প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। আর দুই, অ্যারেঞ্জ ম্যারেজ, যেখানে একটা ছেলে আর একটা মেয়ে পরিবারের ইচ্ছায় একে অপরকে বিয়ে করে। কিন্তু এই দুই রকম বিয়ে ছাড়াও সোশ্যাল মিডিয়ায় আর একটা নতুন বিয়ের আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে বান্টু বিয়ে। সাধারণত এই বান্টু বিয়েতে একটা বান্টু আর একটা বান্টুকে বিয়ে করে, আর ফুলসজ্জা রাতে দুই বান্টু মিলে লড়াই করে। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও, আজকে এই বান্টু দম্পতিদের একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। এই কে জোরে হাই রে। দেখ, প্রথমেই তোদের একটা কথা বলে দিচ্ছি, তোদের দেখে পাড়া কেউ জ্বলে না। তোরা সামনে দিয়ে লাগাবি নাকি পিছন দিয়ে লাগাবি সেটা একান্তই তোদের নিজেদের ব্যাপার। বিশ্বাস কর, আমাদের কাছে হাত মারার জন্য অনেক টাইম আছে, কিন্তু তোদের দেখে জ্বলার জন্য একটু টাইম নেই। মানে অবাক লাগে, দুনিয়াটা কোথায় চলে গেছে বাড়া। মানুষ লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এইগুলো বাদ দিয়ে বান্টু বিবাহে লিপ্ত হচ্ছে। আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল, ফুলসজ্জা রাতে তোরা কিসের লড়াই করবি? বান্টু লড়াই নাকি লিচুর লড়াই? করবি তো বাড়া ওই মোড়কে মোড়কে লড়াই, তাহলে লোকে তোদের দেখে কেন চলবে? বাড়া আমার ঝাঁটাটা কোথায় রাখলাম? नेक्स्ट। বিয়ের সময় কপালে সিঁদুর দিচ্ছিস সেটা তো বুঝলাম, কিন্তু বিয়ের পরে বাসর রাতে কে কাকে দিবি? মানে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে আশীর্বাদ নে, যাতে বাসর রাতে দুই মোড়কে মিলে ভালো করে করতে পারিস। फाजिल। আহারে, দুই বান্টু বিয়ে করে কত খুশি, খুশিতে হাসি আটকে রাখতে পারছে না। বাড়া এদের দেখে সেই থেকে আমার নটি মাইন্ডে একটা প্রশ্নই ঘুরছে, এটা আর এটা কিভাবে ভাই, কিভাবে সম্ভব এটা? नेक्स्ट। কি শুরু করলি ভাই তোরা? তোরা কি একদমই তোদের বান্টু নিয়ে খুশি না? মানে ছেলে হয়ে ছেলেকে সিঁদুর পরাচ্ছিস, সাত পাকে ঘুরে বিয়ে করছিস, সমাজটাকে তো পুরো বান্টু সমাজ বানিয়ে দিলি। ডানে বান্টু, বামে বান্টু, সামনে বান্টু, পিছনে বান্টু, আবার জাঙ্গিয়ার ভিতরেও একটা করে বান্টু রেখে দিয়েছিস। বাড়া কি আর বলবো, মুখ ভর্তি দাড়ি নিয়ে মেয়ে সেজে বিয়ে করছে। মানে এরাই হচ্ছে সমাজের সেই ছেলে যারা শপিং মলে যাওয়ার আগে বাড়ি থেকে গোল গোল দুটো বল নিয়ে যাবে, তারপর ট্রায়াল রুমে গিয়ে সেই বল দুটো দিয়ে মেয়েদের অন্তর্ব্যাস পড়ার প্র্যাকটিস করবে। नेक्स्ट। শালা এদের দেখে ভবিষ্যৎ প্রজন্ম লজ্জায় পৃথিবীতে আসতেই ভয় পাবে, কারণ পৃথিবীতে আসলেই তো বাড়া ছেলে ছেলের বিয়ে দেখে জীবন কাটাতে হবে। মানে ছেলে ছেলে বিয়ে করে আবার রিসেপশনও করে ফেলছে। বলছি, দেশে কি মেয়েদের খুব অভাব পড়ে গিয়েছিল যে তলোয়ারে তলোয়ারে যুদ্ধ করতে মাঠে নেমে পড়েছিস? এতদিন তো পড়েছিলাম পানিপথের যুদ্ধ হয়েছিল, এবার বায়ুপথের যুদ্ধ হবে, যেখানে হাগার রাস্তাটা একটা কথাই বলবে, আহ আহ। কি বলছিস তুই?
সাধারণত ছেলেদের শুক্রাণু সবসময় মেয়েদের ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, কিন্তু এখানে শুক্রাণু হাগার পথে অগ্রসর হবে, কারণ ডিম্বাণুর রাস্তাটা তো পুরো বন্ধ। বেচারা যাবে কোথায়? এবার যাদেরকে দেখাবো তারা তো এই বিষয়ে পিএইচডি করে ফেলেছে, মেয়ে মেয়ে বিয়ে করে আবার যমজ বাচ্চার মা হতে চলেছে। না, হ্যাঁ, দেখো। জমজ হবে, জমজ না জমজ হবে না, এমনি সিঙ্গেলই হবে। জমজ হবে, একটা ছেলে একটা মেয়ে। বাপরে, চলো ঠিক আছে। ভিডিওটা তো দেখে নিয়েছো, এবার এই ন্যাকামামনির বরকে একবার দেখো। বর নাকি বউ, বউ নাকি বর, ঢের বাড়া আমি আর ভাবতে পারছি না, তোমরাই দেখো। মানে এদেরকে দেখার পর সেই থেকে আমি একটা কথাই ভাবছি, হবেটা কি করে? মেয়ে মেয়ে বিয়ে করে আবার প্রেগনেন্ট, এমনিতেই হয় না, আবার জমজ। শালা ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ করতে হবে, এদের বিছানাটা গরম করলো কে? কারোর কাছেই তো ক্রিকেট ব্যাট নেই, বলে বলে কি করে খেলা হয়? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে ব্যাটের বাড়ি মারবে নাকি বলের বাড়ি মারবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, মাঠে নতুন ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, এখন থেকে আর বল লাগবে না, শুধু ব্যাট থাকলেই হবে।